এখানে ইন্না শব্দটা আনার পেছনে মূল কারণ হলো আমরা হয়তো সন্দেহ করতে পারি যে নবীজি তো নিষ্পাপ, নবীজির কোনো পাপ নেই, তিনি নিষ্পাপ এবং রসুলরা নিষ্পাপ, তারপরেও নবীজির কাছে সালাম ও দরুদ পাঠাতে হবে কেন? এই প্রশ্নটা জাগে না? সাধারণত এই প্রশ্নটা জাগে এবং স্বয়ং আল্লাহ নিজে দরুদ পাঠ করেন কেন? আমরা ধরে নিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ শরীফ পাঠ করি, আমাদের দরকার আছে। এখন আল্লাহর দরকার কি? আল্লাহ কেন নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবেন? আসলে দরুদের অনেকগুলো মানে। দরুদ মানে সালাম, রহমত। দরুদ মানে আল্লাহর পক্ষ থেকে দয়া। এখন নবীজির উপর আল্লাহর পক্ষ থেকে যখন হবে তখন সেটা হলো নবীজির দরজাকে বুলন্দ করার জন্য আল্লাহ পাক নবীজির উপর দরুদ ও সালাম পেশ করেন। আরেকটা কারণ আছে, ধরেন আপনার বাড়িতে একজন ডিসি আসলো, তখন আপনি তাকে অভ্যর্থনাটা কেমন ভাবে দিবেন? বাড়ির মালিক কি বসে থাকবে না বাচ্চা কাচ্চা দিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন? তাকে স্বয়ং বাড়ির মালিক এবং আশেপাশের লোকদের সহ তাকে অভ্যর্থনা জানাবে, তাই না? ধরেন ডিসির জায়গায় যদি একজন প্রধানমন্ত্রী আপনার বাড়িতে আসেন, তাহলে তার অভ্যর্থনাটা কেমন হবে? অনেক ব্যাপকভাবে হবে না? সবাই অস্থির হয়ে যাবে না? তেমনি ভাবে একজন প্রেসিডেন্টও যদি একটা নির্দিষ্ট জায়গাতে আসে, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য তার অভ্যর্থনাটাও ঠিক সেইভাবেই অত্যন্ত গুরুত্বের সাথে দেওয়া হবে। ঠিক সেই জন্যই এই পৃথিবীর রাহমাতুল লিল আলামিন হযরতুন নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের রহমত এবং নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ পৃথিবীতে কোনো নবী রাসূল আসেন নাই, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক স্বয়ং নিজে দরুদ পাঠ করে এটা বোঝাতে চেয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব সারা পৃথিবীর ঊর্ধ্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ে রাজি হয় তো अर्श कलम राजी है बलगलोला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। নবীজির উপর দুরূদ শরীফ কত যে ফজিলতের আল্লাহ পাক নিজে পবিত্র কালামে, আমি যে আয়াতটা পড়লাম এই কালামের মাধ্যমে ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে স্বয়ং দুরূদ সালাম পেশ করার পিছনে মূল কারণ হলো